আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই একটি সাধারণ সমস্যা হচ্ছে মুখের ব্রণ। তো ব্রণ আসলে শুধুমাত্র আমাদের চেহারার সৌন্দর্যকে কমিয়ে দেয় না, এটি আসলে আমাদের আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। তো আজকের ভিডিওতে আমরা জানবো ব্রণ কিভাবে প্রতিরোধ করবেন এবং এর সমাধান কি, এবং যাদের ব্রণের কারণে মুখে দাগ হয়ে গিয়েছে, কালো কালো যে দাগগুলো হয়, কোন জিনিসগুলো ফলো করলে বা কোন টিপসগুলো তারা মেনে চললে তাদের আসলে দাগগুলো আপনারা সহজেই দূর করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। প্রথমে চলুন জেনে নিই ব্রণ আসলে কেন হয়। আমাদের ত্বকের যে পোরগুলো রয়েছে বা ত্বকের লোমের গোড়ায় যে ছিদ্রগুলো রয়েছে, সেই ছিদ্রগুলো যখন বন্ধ হয়ে যায় এবং মৃত কোষগুলো যখন সেখানে জমে থাকে, তখন কিন্তু সেখানে ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন তৈরি হয়। এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যখন হয় তখন সেই কন্ডিশনটাকে আমরা ব্রণ বলে থাকি। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে, যে কারণগুলোর কারণেও কিন্তু ব্রণ হতে পারে। নাম্বার 1, আমরা বলে থাকি হরমোনাল পরিবর্তন যদি হয়, বিশেষ করে টিনেজার যারা আছেন, যাদের বয়ঃসন্ধিকাল চলে, তখন আমাদের শরীরে অনেকগুলো হরমোনের পরিবর্তন আসে। এই হরমোনের পরিবর্তনের কারণেও কিন্তু আপনার ব্রণ হতে পারে। নাম্বার 2, সেটি হচ্ছে জেনেটিক কারণে হতে পারে, মানে বংশগতভাবে হতে পারে। আপনার পরিবারের যদি বাকি সদস্যদের যদি ব্রণজনিত সমস্যা যদি তারা ভুগতে থাকেন, বা আপনার বাবা বা মায়ের অথবা আপনার পরিবারের অন্য সদস্যদের যদি ব্রণ থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ব্রণ হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় অনেক গুণে বেশি থাকে। এবং নাম্বার 3, জীবনধারা এবং খাদ্যাভ্যাসের কারণে কিন্তু অনেকের ব্রণ হতে পারে। যেমন পর্যাপ্ত পরিমাণ না ঘুমানো, তেল এবং চর্বিযুক্ত খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া, অথবা অতিরিক্ত মানসিক চাপ, এই সমস্যাগুলো যাদের থাকবে তাদেরও কিন্তু মুখে ব্রণ হতে পারে। তাহলে চলুন এবার আমরা জেনে নিই ব্রণ আসলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। নাম্বার 1, যে পরামর্শটি আমরা দিয়ে থাকি সেটি হচ্ছে ত্বককে পরিষ্কার রাখা। ত্বককে পরিষ্কার রাখার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। আমরা ম্যাস্টার একটি ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ব্রণ প্রতিরোধ করার জন্য আপনাদেরকে আমরা যে পরামর্শটি দিব সেটি হচ্ছে আপনার ত্বককে আপনারা নিয়মিত পরিষ্কার করুন এবং পরিষ্কার রাখুন। নাম্বার 2, আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করা। অনেকে রয়েছে যারা পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করে না এবং তাদের ত্বকগুলো শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য কিন্তু পানি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যাদের ব্রণের মতো সমস্যা রয়েছে তাদেরকে আমরা পরামর্শ দিব প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি আপনারা গ্রহণ করবেন। নাম্বার 3, সঠিক খাদ্যাভ্যাস। আমরা প্রথমে বলেছি তৈলাক্ত পরিমাণ খাবার বেশি খাওয়ার কারণে কিন্তু আপনার ব্রণ হতে পারে। তাই যাদের এরকম অভ্যাস রয়েছে, জাঙ্ক ফুড খাবার যাদের অভ্যাস রয়েছে, ব্রণের মতো সমস্যা ভুগছেন, তাদেরকে আমরা পরামর্শ দিব অতিরিক্ত তৈলযুক্ত যে খাবারগুলো রয়েছে এবং তেল এবং চর্বিযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে কিন্তু পরিহার করতে। এবং নাম্বার 4, একটি সুন্দর চিকিৎসা রয়েছে, বেনজয়েল পারক্সাইড যুক্ত ফেস ওয়াশ রয়েছে বাজারে। আপনারা চাইলে এই ফেস ওয়াশগুলো ব্যবহার করতে পারেন। পাশাপাশি কিছু সাবান রয়েছে, যেমন একনি ওয়াশ একটি সাবান রয়েছে, আপনারা চাইলে এই সাবানগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। নাম্বার 4, আমরা আরেকটি পরামর্শ দিই, সঠিক প্রোডাক্ট ব্যবহার করা। আপনারা অনলাইনে অনেক ধরনের বিজ্ঞাপন দেখবেন যে এই ক্রিমগুলো ব্যবহার করলেই কিন্তু আপনাদের মুখের ব্রণ চলে যাবে। আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক হবেন। আমরা আপনাদেরকে একটি পরামর্শ দিব, এরকম সমস্যা যদি আপনারা ভুগে থাকেন, একজন ডার্মাটোলজিস্টের সাথে কথা বলবেন। এবং বাজারে বেনজয়েল পারক্সাইড যুক্ত কিছু ফেস ওয়াশ পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু সেগুলো ট্রাই করে দেখতে পারেন। এবার চলুন আমরা জেনে নিই ব্রণের দাগ দূর করার আসলে উপায়গুলো কি। নাম্বার 1, আমরা একটি পরামর্শ দিব অ্যালোভেরা জেল ব্যবহার করা। অ্যালোভেরা জেল প্রাকৃতিকভাবে দাগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা আপনাদেরকে পরামর্শ দিব যারা ব্রণের দাগজনিত সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। নাম্বার 2, আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি লেবুর রস ব্যবহার করা। লেবুর রসে ভিটামিন সি বিদ্যমান থাকে। ভিটামিন সি বিদ্যমান থাকার কারণে কিন্তু লেবুর রস হালকা দাগ দূর করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই চাইলে আপনারা কিন্তু যাদের মুখে ব্রণের দাগগুলো রয়েছে তারা চাইলে কিন্তু আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। নাম্বার 3, আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি রসুনের রস ব্যবহার করা। রসুনের রসে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট থাকার কারণে কিন্তু আপনার মুখের দাগকে হালকা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা চাইলে এই ঘরোয়া উপাদানগুলো আপনারা দেখতে পারেন ট্রাই করে। পাশাপাশি আমি মেস্তার একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছিলাম যে কিভাবে আসলে মেস্তার মতো এবং মুখে যে কালো দাগগুলো রয়েছে সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায়। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং সর্বশেষ নাম্বার 4, আমি যে পরামর্শটি দিতে চাই সেটি হচ্ছে এইগুলো মানার পরেও যাদের ব্রণের সমস্যা দূর হচ্ছে না, বা ব্রণ ভালো হচ্ছে না, বা ব্রণের দাগ যাচ্ছে না, তাদেরকে আমরা পরামর্শ দেব একজন চর্ম রোগ বিশেষজ্ঞের সাথে আপনারা কথা বলে তাদের পরামর্শ নিন এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ গ্রহণ করুন।